কখন আলো লাগলো চোখে, দাঁড়িয়ে আছো তুমি। এত বড় আকাশটাকে ভরলে জোছনা। যিনি সুরের জাদুতে একাধিক প্রজন্মকে মুগ্ধ করে রেখেছেন, যাঁর কণ্ঠের গান আজও বাঙালির হৃদয়ে প্রতি মুহূর্তে বাজে, তিনি অরুন্ধতী হোম চৌধুরী। একজন বিশিষ্ট বাঙালি সঙ্গীতশিল্পী, রবীন্দ্র সঙ্গীতের পরিপূর্ণ ধারক ও বাহক। তিনি গেয়েছেন লোকসঙ্গীত, রাগাশ্রয়ী গান, সাথে আধুনিক বাংলা গানও। বহু বাংলা ছবির গানেও প্লেব্যাক করেছেন অরুন্ধতী হোম চৌধুরী। তবে ৯০-এর দশকের পরবর্তী সময় থেকে তাঁর গানের কেরিয়ারে গ্রহণ লাগে। ধীরে ধীরে সঙ্গীত জগৎ থেকে অনেকটাই দূরে চলে যান তিনি। জানব অরুন্ধতী হোম চৌধুরীর কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগরতলার কন্যা অরুন্ধতী ছোট থেকেই সঙ্গীতের অনুরাগী ছিলেন। গানের প্রতি ভালোবাসা জন্ম নেয় তাঁর পরিবার থেকেই। তাঁর মাও ছিলেন একজন গায়িকা। ১৯৬৮ সালে বিদ্যালয়ের লোকসঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়ার মাধ্যমে শুরু হয় তাঁর সঙ্গীত যাত্রা। পরবর্তী সময়ে কলকাতায় এসে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এবং অমিয় দাসের কাছে সঙ্গীতের প্রশিক্ষণ নিতে থাকেন। ১৯৭৬-এ হেমন্ত মুখোপাধ্যায়ের দৌলতে জীবনে প্রথমবার দত্তা ছবিতে সুচিত্রা সেনের লিপে গান গাইবার সুযোগ পান অরুন্ধতী। সুচিত্রার লিপে গান গেয়ে রাতারাতি প্লেব্যাক গায়িকা হিসাবে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে টালিগঞ্জ স্টুডিও পাড়ায়। এরপর দৌড়, সাহেব, দাদার কীর্তি, উপলব্ধি, সতী সাবিত্রী ও সত্যবান, দক্ষযজ্ঞ ইত্যাদি ছবিতে মহুয়া রায়চৌধুরীর লিপে গান গেয়েছেন অরুন্ধতী। সে সময় বাংলায় মহুয়া অরুন্ধতী জুটি ছিল দারুণ জনপ্রিয়। মহুয়ার শেষ ছবি আশীর্বাদেও মহুয়ার লিপে ছিল অরুন্ধতীর গান। এছাড়াও ভালোবাসা ভালোবাসা, পথ ভোলা, বিদ্রোহী, ছোট বউ, পথ ও প্রাসাদ, অভাগিনী, ইন্দ্রজিৎ, মায়া মমতা, কথা ছিল, গীত সঙ্গীত, বড় বউ, আলো ইত্যাদি বহু বাংলা ছবির গানে কণ্ঠ দিয়েছেন অরুন্ধতী হোম চৌধুরী। তবে তাঁর একচেটিয়া রাজত্বের অবসান ঘটে নায়িকা মহুয়া রায়চৌধুরীর অকাল প্রয়াণে। তাঁদের জুটি ভেঙে যাওয়ায় দেবশ্রীর লিপে গান গাইলেও সে জুটি আর তৈরি হয়নি। এরপর গুরু হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণ অরুন্ধতীর গানের কেরিয়ারে খারাপ প্রভাব ফেলেছিল। সে সময়ে আবার টালিগঞ্জে লতা আসাদের সাম্রাজ্য বিস্তার শুরু হয়। পিছিয়ে পড়েন অরুন্ধতী। এই সময় অল্প স্বল্প গান গাইলেও আগের সেই বাজার আর ছিল না। তরুণ মজুমদারের সঙ্গে অনেক বছর পর অরুন্ধতী শিবাজি জুটি আলো ছবিতে রবীন্দ্রসঙ্গীত গেয়ে কামব্যাক করেছিলেন, কিন্তু সেটাও বিশেষ লাভজনক হয়নি। ব্যক্তিগত জীবনে শিবাজি চট্টোপাধ্যায়কে বিয়ে করেছিলেন অরুন্ধতী। শিবাজি চট্টোপাধ্যায়ও জনপ্রিয় গায়ক। শিবাজি অরুন্ধতী জুটি আজও হিট বলা যায়। ১৯৬৯ সালে কলকাতার স্টেট ব্যাংকের একটি অনুষ্ঠানে গান গাইতে এসে দুজনের প্রথম আলাপ হয়েছিল। সঙ্গীতই মিলিয়ে দিয়েছিল দুটি মানুষকে। ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ে। এরপর ১৯৮৭-তে শিবাজির বিয়ের প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন অরুন্ধতী। বিয়ের বন্ধনে আবদ্ধ হন দুজনে। ঘর বাঁধার সঙ্গে সঙ্গে চলে সঙ্গীতের সাধনা। একটা সময় শিবাজি চট্টোপাধ্যায়কে হেমন্ত মুখার্জির উত্তরসূরি বলা হতো। ভালোবাসা ভালোবাসা ছবিতে গান গেয়ে প্রথম লাইমলাইটে এসেছিলেন তিনি। শিবাজি অরুন্ধতী জুটি আশীর্বাদ, ভালোবাসা ভালোবাসা, নীলিমায় নীল, শুধু তোমারই, পৃথিবীর শেষ স্টেশন ইত্যাদি ছবির গানে কণ্ঠ দিয়েছেন। একই পেশায় থাকলেও স্বামী স্ত্রীর মধ্যে কখনোই ইগোর লড়াই চলেনি, বরং একে অপরের পরিপূরক ছিলেন। কখনো কখনো বোঝাপড়ার অভাব হলেও শিবাজি অরুন্ধতী জুটি গানের মতো তাঁদের বাস্তব জীবনেও অত্যন্ত সুখী দম্পতি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।